পায়ে হেঁটে ভারত থেকে মক্কা, আর মক্কা থেকে বরফে ঢাকা সুদূর সাইবেরিয়া, আর সেখান থেকে শেষে বাংলাদেশের ঢাকা। তিনি হলেন ব্রহ্মচারী লোকনাথ বাবা। নমস্কার, আমি ঈশানী। আজকে এসেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম ঘুরে দেখতে। আর এখানে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কখন মন্দির খোলা থাকে এবং এখানকার যাবতীয় ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে নিতে হবে, আর সেই ট্রেনে করে চলে আসতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে। আমরা সেই স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিলাম এবং এখানে প্রচুর টোটো ভ্যান থাকে। আপনারা সেটাতে করে মাত্র 10 টাকা দিয়ে চলে যেতে পারবেন বাবার মূল মন্দিরের একদম সামনে। আমরা চলে এলাম বাবার মূল মন্দিরের সামনে। বাবার মন্দিরের প্রবেশের পথেই রয়েছে এই সুবিশাল সুসজ্জিত তোরণখানি। তোরণখানি খুবই সুন্দরভাবে সাজানো, সাদা এবং সোনালি রং দিয়ে তোরণখানা খুবই অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে। এখানে প্রবেশের বাঁ দিকেই দেখতে পাবেন রয়েছে একটি সুবিশাল পুকুর। এই সুন্দর শান বাঁধানো পুকুরের বরাবর আমরা যদি হেঁটে যাই, মাত্র 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাব বাবার মন্দিরের স্থানটাতে। বাবা লোকনাথ বলতেন, আমার চরণ ধরিস না, আচরণ ধর। অর্থাৎ বাবা লোকনাথের দেখানো পথে তিনি তার ভক্তদের বরাবর চলতে বলতেন। মন্দিরের চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, চারিদিকটা গাছগাছালি সুন্দর ফুলে সুসজ্জিত। আর মন্দিরের পিছনেই রয়েছে এই দুধ পুকুরটা, এই পবিত্র দুধ পুকুর। সেই পুকুরে থেকেই মাত্র 11 বছর বয়সে বাবা লোকনাথ সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার বাল্যসখা বেনি মাধবকে নিয়ে এই পুকুরে স্নান করেই কিন্তু তিনি রওনা দিয়েছিলেন তাদের গুরু ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে। এখনও এই পুকুরের মান্যতা কিন্তু ভীষণ ভক্তদের কাছে। এই পুকুর থেকে জল নিয়েই ভক্তরা এখনও বাবার মাথায় ঢালেন। পুকুরের পাশেই রয়েছে বাবার একটি মন্দির, যেখানে বাবার শ্বেত পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। এখানে এসেই ভক্তরা নিজেদের মতো করে বাবার মাথায় জল ঢেলে ফুল দিয়ে পুজো করতে পারেন। শ্রাবণ মাস, জন্মাষ্টমী এবং সামনেই বাবার তিরোধান দিবস আসছে, তখন কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকে না। মন্দিরের সামনে রয়েছে বেশ কতগুলি ডালার দোকান। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন ডালা নিয়ে নিতে পারেন। এখানে 51 টাকা থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত ডালা পাওয়া যায়। আর আপনারা যে দোকান থেকে ডালা কিনবেন সেখানেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এটি হলো বাবার মূল মন্দির। এখানেই বাবার জন্য পুজো নিয়ে এসে ভক্তরা পুরোহিতদের হাতে দিয়ে থাকেন এবং তারা বাবার কাছে এই পুজোটি দান করে থাকেন। জানিয়ে রাখি, 1730 সালের জন্মাষ্টমীর দিন 31 আগস্ট বাবার জন্ম হয়েছিল। বাবার জন্ম কোথায় হয়েছিল, কচুয়াধামে নাকি চাকলাধামে, এ নিয়ে বিতর্ক আছে। কিন্তু নিত্যগোপাল সাহা এই নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন এবং মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল কচুয়াধামই বাবার আসল জন্মস্থান এবং তিনি শেষ জীবনটি কাটিয়েছিলেন বাংলাদেশের বর্দিতে। মন্দিরের খোলার সময় হলো সকাল 8টা থেকে 12টা
এবং বিকেলবেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত। আর এখান থেকে আপনারা যারা ভোগ নিতে চান তারা দুপুরবেলা 12টার মধ্যে অবশ্যই ভোগের কুপনটি সংগ্রহ করবেন। এখানে কুপন মূল্য 60 টাকা জনপ্রতি এবং দুপুর 12:30 থেকে এখানে ভোগ ভক্তদের প্রদান করা হয়ে থাকে। এখানে কিন্তু ভোগ পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। ভোগে খিচুড়ি, পোলাও, তরকারি, পায়েস ইত্যাদি ভক্তদের দেওয়া হয়ে থাকে। দুপুরবেলা 11:30টার সময় ভোগ আরতি হয়, আপনারা পারলে অবশ্যই সেটি দেখে নেবেন। আমি সেই ভোগ আরতিরই কিছু অংশ ভিডিওতে শেয়ার করছি। বাবার মন্দিরের কিছুটা দূরেই রয়েছে বেণীমাধবের বাড়ি, অর্থাৎ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। এটি মাটির বাড়ি। এই বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এবং বাবা লোকনাথ একই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এটি তাদের অন্যতম একটি মিল। তারা একই দিনে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং একই গুরুর থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই এখানে এলে অবশ্যই বাবার মন্দিরের পাশাপাশি বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটেটাও একবার দর্শন করে যাবেন। বাবার মন্দিরের কিছুটা পাশেই রয়েছে বাবার গুরু ভগবান গাঙ্গুলির জন্মভিটা, যেখানে বাবা এ সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই ভগবান গাঙ্গুলির সাথেই বাবা এবং বেণীমাধব গিয়েছিলেন কালীঘাট এবং তারপরে হিমালয় এবং তারপরে নানান জায়গা ঘুরে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তাই ভগবান গাঙ্গুলির জন্মভিটেটাও
এখানে কিন্তু যথেষ্ট প্রাধান্য পায়। এখানে এলে অবশ্যই এই জায়গাটাও একবার দর্শন করে যাবেন। এখানে তাদের বাড়ি রয়েছে এবং যতটুকু সম্ভব রক্ষণাবেক্ষণ হচ্ছে, কিন্তু আরও এখানকার রক্ষণাবেক্ষণ হওয়া খুবই প্রয়োজন। বাবার মন্দির ঘুরে আশেপাশটা ঘুরে নিলাম। এবারে একটু সামান্য খাবারের জন্য, এখানে খুব একটা ভালো দোকান আমরা দেখতে পেলাম না, তাই জলখাবারের জন্য লোকাল দোকান থেকে একটু কচুরি তরকারি খেয়ে নিলাম। হয়ে গেল আমার লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম ঘুরে দেখা। আগামী ৩রা জুন বাবার তিরোধান দিবস। পারলে অবশ্যই আপনারা একবার এখানে এসে স্বচক্ষে এখানকার উৎসব দর্শন করে যাবেন, ভীষণ ভালো লাগবে। আজকে এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।